টাকার অঙ্কে পদ্মা সেতুর বিচার হয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, এই সেতু পুরো বিশ্বের কাছে বাঙালিকে মর্যাদার আসনে বসিয়েছে। মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে সরকার প্রধান এসব কথা বলেন। শেখ হাসিনার এই গর্বিত হাসি, দৃঢ় পায়ে মঞ্চে এসে উঁচু শিরে অভিবাদন গ্রহণ আর পদ্মাপাড়ের মানুষের সমস্বরে জয় বাংলা স্লোগান সবকিছুই এক অন্যরকম বিজয়ের কথা মনে করিয়ে দেয়। ৯ বছরের পদ্মা সেতু প্রকল্প ঘিরে নানা গুজব, অপবাদ আর দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে শেখ হাসিনাকে। সফল সমাপ্তির এই দিনে সেসব লাঞ্ছনার কথাও ভুলে যাননি টানা 4 বারের প্রধানমন্ত্রী। আর একজন দামি দামি একেবারে নোবেল লরেট, সে ওই সামান্য একটা এমডির পদের জন্য লালায়িত কেন? এই প্রশ্নের উত্তর কখনো পেলাম না, যে একটা এমডি পদের জন্য লালায়িত। যে বড় দেশ তাকে প্রমোট করে, সেই দেশের অ্যাম্বাসেডর আমার অফিসে আসে, আমার অফিসারদেরকে ধমকায়, বলে যে এই সেতু মানে এমডির পদ না থাকলে এই টাকা বন্ধ হয়ে যাবে। কি যে মধু আছে তা এখন যদি দেখেন তখন খোঁজ পাবেন। যখন লেবাররা মামলা করে, যখন ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা হয়, যখন দুর্নীতির মামলা হয়, তখনই আস্তে আস্তে বেরোয় যাবে যে ওই এমডির পথে কি মধু আছে। আর গ্রামীণ ব্যাংকের সব যখন অডিট রিপোর্ট আসবে, আরো তথ্য বের হবে। যার দৃঢ়তায় আজকে দাঁড়িয়ে আছে বাঙালির গর্ব, বিশ্বের দীর্ঘতম স্টিল কাঠামো, সেই শেখ হাসিনা কৃতজ্ঞতা জানালেন সৃষ্টিকর্তা ও দেশের মানুষের প্রতি। বললেন, সুশীল সমাজ সমালোচনা করলেও দেশের সাধারণ মানুষ তার পাশে ছিলেন। এই সেতু আমাদের গর্বের সেতু, এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। এই একটা সিদ্ধান্ত, আমি শুধু এটুকু বলতে চাই যে একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে। বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে। এর আগে অনুষ্ঠানে পদ্মা সেতু প্রকল্পের কর্মকর্তারা জানান, ৩২,৬০৫ কোটি টাকার এই প্রকল্পে ১৮০০ কোটি টাকারও বেশি সাশ্রয় করা সম্ভব হয়েছে, যার ফলে প্রকল্পের ব্যয় কমে দাঁড়িয়েছে ৩০,৭৭০ কোটি টাকা। সেতুর টোল আদায়ের সমীক্ষা বলছে ১৮ থেকে ১৯ বছরেই উঠে আসবে পদ্মা সেতুর পুরো খরচ। যার সর্বশেষ সংযোজন এই পদ্মা সেতু কার জন্য? আজকের অনুষ্ঠানে সেতু সংশ্লিষ্টরা শুধু এক কথায় এর জবাব দিলেন। তারা বললেন যে এই অসুস্থ মা পদ্মার পারে ফেরির অপেক্ষায় জীবন দিয়েছেন, তার সন্তানরা জানেন পদ্মা সেতু কি, কার জন্য এবং কেন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ।